আমার দুঃখ, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটাই আমার দুঃখ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। মিশে যাবে এমন, এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে, নোংরাতে, ন্যাংটাতে, উলঙ্গ হওয়াতে, অন্যায় অবিচারে মিশে যাবে তেমন। আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহর, এত নিচে গেলেন আল্লাহর নবী, মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি, ভাষার নিচের দিকে দেখেন, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। দুঃখ করে কি বললেন? ইহুদি খ্রিস্টান যদি, বুঝা গেল না, মায়ের সাথে জেনা করে, তাহলে আমরাও কি করব? এই খালেদা বোকামে, তোমার নখ বড় কেন? তোমার নখ বড় কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা নাকি? ওটা তোমার খালা? ওটা তোমার সত্যি খালা? ওটা তোমার সৎ মা? এক মিনিট, দুঃখিত, যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখি, খুব খেয়াল করবেন। এ মেয়ে, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি, জাবের বলছেন, আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহ নবী বলেন, এই থামো, এখন বাড়িতে যাব না, এখানে থাকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রম তোলায় আবার তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার মেয়েদের সমবয়সের, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি। আকরাহুন হুসাব্বিজা মিসলাহুন্না। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই ছেলে, এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে। আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বাপ শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে? 9 জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াল্লে মোহন্না, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ্দে বহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তুরাজ্জেলাহন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার বোনের পাহারাদার, বোঝাতে পারিনি? তোমার মা কি? তোমার বোনের পাহারাদার। এবার বলো, তোমার বোনের নখ বড় আছে, এটা তোমার মা পাহারা দেয় না? দেয় না? দেয় না, এ তো খালা, এ সৎমা, এ সৎমা। এই খালা দেয়, তুমি তোমার মাকে আজ থেকে সৎমা বলে ডাকবা। আরে তোমার এটা নিজের মা, এ কথাই ঠিক, তোমার সৎমা নয়। তোমার মা দায়িত্ব পালন করেনি, তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস?
শিষ্টাচার কি জিনিস? তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। দেখো তোমার মা কি করে। তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা, তখন কোন পাটা আগে ঢোকাবে? যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে? যখন খুলবে বাম। তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার। পরিবার নষ্ট করেছে তোমার মা, পরিবার নষ্ট করেছে তোমার বাপ। সম্মানিত দিনী ভাই বোন,